রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা ইশরাক হোসেনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। গুলশানের চাঁদাবাজির ঘটনা মোড় নিয়েছে ভিন্ন দিকে। এই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অভিযুক্ত জানে আলম অপুর একটি রেকর্ডকৃত ভিডিও প্রকাশিত হয়েছে। এবার ওই ঘটনার অভিযোগের তীর বিএনপি নেতা ইশরাকের দিকে। জানে আলম অপুকে অপহরণ করে জোরপূর্বক সেই স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করেছেন ইশরাক। চাপের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু। নতুন করে আলোচনায় বিএনপি নেতা ইশরাক হোসেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে করা হচ্ছে ঝাড়ু মিছিল, এবং সেই ঝাড়ু মিছিলে যারা অংশ নিয়েছে তারা ইশরাক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তার বিরুদ্ধে কি দাবি নিয়ে মিছিল? বিরুদ্ধে ওই যে গুম করেছিল অপুকে গুম করে বাসায় যে হয়রানিমূলক অত্যাচার করেছে, এটার বিরুদ্ধে আমরা মিছিল করতেছি। আচ্ছা, এখন দাবিটা কি আপনাদের? আমাদের দাবি এই ইশরাকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাইয়ের বাসায় ছিল, সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে। এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, ওইটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে, এবং এই 14 দিন মাথায় এসে সেটা ভাইরাল করছে। গুলশানে সাবেক এমপির বাসায় 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছেন সমন্বয়করা, এবং এই চাঁদাবাজির পিছনে সরাসরি জড়িত ছিল বিএনপির নেতা ইশরাক। তিনি তারই দোষ গোপন করার জন্য এই সমন্বয়ক অপুকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক কিছু স্টেটমেন্ট নিয়ে সেগুলোর ভিডিও আকারে ধারণ করে সেখানে সমন্বয়ক আসিফ মাহমুদকে ফাঁসানোর জন্য তিনি ভিডিও ধারণ করেছেন, এবং এই সমন্বয়ককে গ্রেফতার করার প্রায় 2 সপ্তাহ পরে এই ভিডিওগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দর্শক, যদি এই চাঁদাবাজির পিছনে আসিফ মাহমুদ সরাসরি জড়িত থাকতো তাহলে এই যে সমন্বয়কদের গ্রেফতার করা হয়েছে তাহলে এতদিনের রিমান্ডে তারা সেটা ফাঁস করে দিত, কিন্তু এ বিষয়ে আমরা কোনো কিছুই ইতিমধ্যে জানতে পারি নাই। এই আসিফ মাহমুদকে ফাঁসানোর জন্যই জোরপূর্বক কিছু স্টেটমেন্ট নিয়ে সেগুলো ভিডিও আকারে ধারণ করে এরপরে মিডিয়ায় প্রচার করেছেন। দর্শক, এটা সাধারণ জনগণ ইতিমধ্যে বুঝে গেছেন, এবং এই অপুর স্ত্রী সেটা সংবাদ সম্মেলনের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছেন। সুতরাং যখন মানুষ বুঝতে পারছে যে এই চাঁদাবাজির পিছনে সরাসরি জড়িত বিএনপি নেতা ইশরাক, তখন তার বিরুদ্ধে সাধারণ জনগণ প্রতিবাদ জানিয়েছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন, এবং জুতা ঝাড়ু নিয়ে যার কাছে যা ছিল সেটা নিয়েই ঝাঁপিয়ে পড়েছেন। চলুন দেখে আসি এই চাঁদাবাজির সাথে যে সরাসরি ইশরাক জড়িত সেটার কিছু বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাবো। ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি জানে আলম অপুর ওয়াইফ। আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই। আমার হাজবেন্ডের সাথে গত 17 জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলোই ক্ল্যারিফাই করব, যেটা আমাকে জানে আলম অপু জানাইছে। এখন আমি প্রথমে আসি 1 তারিখের ঘটনায়। 31 তারিখ রাত 11:30টার পর থেকে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 1 তারিখ সকাল 7:30টা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং ছিল। এখন মিসিং ছিল বলতে তাকে রাত 11:30টা বাজে গিয়ে দুইটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে, অপু সেখানে তার 35 মিনিটের কথায় অনেক কিছু বলছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল 7:30টা বাজে গোপীবাগ থেকে। হ্যাঁ, অনেকে জানে অনেকে জানে না। গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ডিবি অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু 7:30টা বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছে। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই। তারা সকাল 11:30টার পরে যখন মিডিয়া জানছে, তারপরে থেকে রাত 12টা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে।
তারা কিন্তু অপুকে 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠায় নাই। 2 তারিখে দুপুর 3টার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং 10 দিনের রিমান্ড দাবি করছে, এটা সবাই জানে, এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে। অপু কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা বা কিছু। এটা পুরাটাই একটা প্ল্যান ছিল, পূর্ব প্ল্যান, যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলা দল। প্রত্যেকটা দলই তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে। সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে। ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। অপুরা নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই এবং এই মানুষগুলাই অপুর এগেনস্টে লেখালেখি করছে। এবং আমি তো বলবো অপু পুরাপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। ঠিক আছে, এই যে অপুকে 4 দিন রিমান্ডে রাখছে একটা নাম বের করার জন্য, অপুকে রিমান্ডে রাখা ব্ল্যাকমেইল করছে। কিরকম ব্ল্যাকমেইল? 2000 পুলিশ হত্যা, এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে। 4 দিনের রিমান্ড, একটা ছেলে অমানবিক, খায় নাই দায় নাই কিচ্ছু নাই, তাকে এভাবে নির্যাতন করার পরে যে কোনো মানুষ বায়াসড হয়ে যাবে, যে কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি, তারে দিয়ে এগুলো করাইছে। আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছে, আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে, তারপরেও আমি নিজেকে অনিরাপদ মনে করতেছি। আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো? যে ভিডিওটা 1 তারিখে রাত্রেবেলা ধারণ করা হয়েছে সেটা 14 তারিখে কেন আসলো, 13 তারিখে কেন আসলো? এর পিছনে কার স্বার্থ থাকতে পারে? আপনারাই বের করেন। বাংলাদেশের মানুষ তো এখন বোকা না, সবই বুঝে। হ্যাঁ, ঠিক আছে, আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে, সে বুঝে নাই, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আমার আসলে এর বেশি কিছু বলার নাই, কারণ আমাকে অপু যা তথ্য দিছে আমি সেগুলোই আপনাদের সামনে বললাম। অপুর সাথে 8 তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায়, কাশিমপুর কারাগারে। তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম উঠায় নিয়ে যায় একটা বড়সড় ভিডিও বানানো হয়েছে, এটা যে কোনো সময় বের করতে পারে। যদি বের করে, তোমার যদি সম্ভব হয় তাহলে আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খোঁজার চেষ্টা করো। এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন হচ্ছে গিয়ে তারা আমাকে খোঁজা শুরু করছে। এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। অপু কেমন আছে, কোথায় আছে, এটা জিজ্ঞেসও আমাকে কেউ করে না, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু স্বার্থে বা সবাই দূরে সরে যায়, স্বার্থে আবার সবাই কাছে আসে। এখন অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে? ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে? ভিডিও রেকর্ডে কিন্তু বুঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে, লাস্টের বা মাঝে। শুধুমাত্র সমন্বয়ক আসিফ মাহমুদকে ফাঁসানোর জন্যই এ ধরনের পরিকল্পনা করেছেন বিএনপির নেতা ইশরাক। তিনি সমন্বয়ক অপুকে তার বাসায় নিয়ে জবরদস্তি করে জোরপূর্বক তার থেকে কিছু স্টেটমেন্ট নিয়ে সেগুলো ভিডিও আকারে ধারণ করে সেগুলো এখন ইতিমধ্যে ভাইরাল করছেন, যাতে করে আসিফ মাহমুদ সরাসরি এর সাথে জড়িত হয়ে যায়। অথচ আপনারা জানেন যে যদি এই ভিডিওর সাথে, যদি এই চাঁদাবাজির সাথে আসিফ মাহমুদ সরাসরি জড়িত থাকতো, তাহলে এই যে সমন্বয়কদেরকে গ্রেফতার করার পরে রিমান্ডে দেওয়া হয়েছে তখন এটা বেরিয়ে আসতো। কিন্তু যেহেতু এর সাথে আসিফ মাহমুদ জড়িত নাই, সেজন্য ইশরাক গোপনে ভিডিও ধারণ করে এরপরে তাকে ফাঁসানোর জন্যই কিন্তু এ ধরনের একটা পরিকল্পনা করেছে। দর্শক, আপনারা দেখেছেন যে এই সমন্বয়ক অপুর স্ত্রী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে এই চাঁদাবাজির সাথে সরাসরি বিএনপির নেতা ইশরাক জড়িত এবং তিনি তার এই দোষ গোপন করার জন্য, তিনি তার এই চাঁদাবাজি ঢাকার জন্যই, মূলত আসিফের উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্যই এ ধরনের পরিকল্পনা, এ ধরনের সে একটা ভিডিও স্টেটমেন্ট নিয়েছে। দর্শক, তার বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠেছে, ফুঁসে উঠেছে এবং যার কাছে যা ছিল সেটা নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং সকলেই তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। কারণ তিনি একজন বিএনপির নেতা হয়ে এ ধরনের চাঁদাবাজির সাথে সরাসরি জড়িত থাকবেন, এটা এদেশের মানুষ কখনোই আশা করে নাই। দর্শক, এই বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ উঠে এসেছে এবং চাঞ্চল্যকর অনেক তথ্য এসেছে, যার কারণেই মূলত সারা বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন।
দর্শক, এ বিষয়ের আপনার কিছু মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।